পুলিশের ওপর চড়াও উপপ্রধান, রং না দেখে গ্রেপ্তার অভিযুক্ত। বাংলায় আইনের শাসন বজায় রাখতে পুলিশ যে নিরপেক্ষতার ধারা বজায় রাখছে তার আবার প্রমাণ মিলল। ফারাক্কায় এএসআই এর ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ আইন হাতে তুলে নেন বলে অভিযোগ। কেন এভাবে বেপরোয়া আচরণ করেন উপপ্রধান? পুলিশ সূত্রে খবর, পাট বোঝাই একটি গাড়ি নিউ ফরাক্কা 12 নম্বর জাতীয় সড়ক ধরে মালদহের দিকে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষ গাড়িটি আটকান। চালককে বলেন, এই ভ্যান 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই, নিয়ে যেতে গেলে মুচলেখা দিতে হবে। এই ঘটনার পর চালক বিষয়টি জানিয়ে গাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানান। বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ উপপ্রধান পরিচয় দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আরও অভিযোগ, কর্তব্যরত ফরাক্কার এএসআইকে মারধর করেন উপপ্রধান। আইন হাতে তুলে নেওয়ায় আইনের রক্ষকরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হন। রাজনীতির রং বিচার না করেই উপপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। শুক্রবার রাতে সাব ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই বেওয়া 1-এর উপপ্রধান তারিকুল শেখকে পুলিশ গ্রেপ্তার করে দ্রুত। মেন এনএইচ 12 চলবে না, তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। কিন্তু উনি ফোন করলেন, উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টোপাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু, আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই। কেন এই ধরনের আচরণ করলেন প্রধান? যেখানে দলের শীর্ষ নেতৃত্ব কড়া নির্দেশ দিয়েছে আইনের শাসন মেনে চলতে হবে দলের নেতা ও জনপ্রতিনিধিদের, সেখানে এই ব্যতিক্রমী ও বেপরোয়া আচরণ কেন? দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভার, আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগুলো করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান তারিকুল শেখ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।